আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। অনেক ব্যস্ততায় দিনটা কেটেছিল। একদম সাডেন একটা অর্ডার আসে, ইমার্জেন্সি 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি দেড় ঘন্টার মধ্যেই কেকটা ডেলিভারি দিতে পেরেছিলাম একদম কাস্টমার হাতে। কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, কেকের টেস্ট নাকি খুব ভালো ছিল। তো শুক্রবারের দিন আমি গিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে রোস্ট রান্না করব, চিকেন রোস্ট রান্না করছিলাম, প্যাকেট মশলা দিয়ে করেছিলাম। তাই এক্সট্রা মশলা আর বেশি দেওয়া লাগেনি বা ওইভাবে আর বেশি ঝামেলা করতে হয়নি, যেহেতু কেকের অর্ডার ছিল। রোস্ট আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এরপরে রান্না করেছিলাম প্লেন পোলাও আর বেগুন ভাজা। বেগুন ভাজার সাথে পোলাও খেতে খুব ভালো লাগে। পোলাওটাও খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছিল। এরপরে আজকে আপনাদের সাথে আমার ননদ এবং আমার ছেলে কিছু কথা শেয়ার করতে চাচ্ছে, তাই ওদেরকে আজকে এই ব্লগের ভিতরে অ্যাড করে নিলাম। তো কিছু সময় শুনবেন ওদের কথোপকথন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমার ভাবি পোলাও এবং রোস্ট রান্না করেছে, তো এটাই আজ আমি আপনাদের সাথে দেখাতে চাইছি আর টেস্ট করে দিচ্ছি। তো এর জন্য আপনারা আচ্ছা, তো গাইস আপনারা একটু অনুরোধ করে আমার ভাবির চ্যানেলের রেসিপি এন্ড ব্লগ বাই নাফিস মম একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তুমি বলো। সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন সবাই কত সুন্দর হয়েছে। এই যে রোস্ট, বেগুন ভাজছে, সালাদ, আর এই যে পোলাও। পোলাওটা একটু ঝরঝর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তুমি এটা খাও। তো এখন আমরা একটু ট্রাই করে দেখবো কত সফট হয়েছে। অনেক মজা হয়েছে ভাবি, বলতে হইব সেই হয়েছে, একবার অস্থির। রাফি কেমন হয়েছে? অস্থির। আপনি যদি খেতে চান যদি লাইক করেন তাহলে সেবে বাট মিলা খাবো। আপনারা যদি খেতে চান লাইক করবেন, যদি রান্না করবেন তাহলে সেবে। ওকে, এই এই যে বেগুন ভাজাটা আমার বেগুন ভাজা কই দেখছেন, যদি এবার একটু খেয়ে দেখবো। অস্থির, পুরো একদম দোকান ফেল। মানে এত মজা হয়েছে, পুরো দোকান ফেল হয়ে গেছে। রোস্টের যে মশলাগুলো আছে পুরো একদম গোস্তের ভিতরে ভিতরে চলে গেছে, তো পুরো ঘ্রাণটা সেই। আপনারা যদি না খান তাহলে বুঝবেনই না। অস্থির অস্থির। হ্যাঁ, আমি শুক্রবারে গোস্ত খাবই না। শুক্রবার দিন হচ্ছে লাগে গোস্ত জমেই না। পোলাও রোস্ট হচ্ছে একটা মজাদার জিনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। কি তুমি তো কালকে বাহানা করছো বিরিয়ানি খাওয়া, পোলাও রোস্টে কি? হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তুমি বলো। আল্লাহ হাফেজ। তো কেকটা ছিল 1.5 পাউন্ডের ভ্যানিলা কেক। 3:30টার দিকে কেকটা বানানো শুরু করি, লাঞ্চের পরপরই, যেহেতু আর্জেন্ট ডেলিভারি দিতে হবে। তো কেকটা গরম থাকা অবস্থাতেই আমাকে কাটতে হয়েছিল, তাই খুব সাবধানের সাথে আস্তে আস্তে কাটতে হয়েছে, কারণ গরম কেক কাটতে গেলে অনেক সময় ভেঙে যায়। তো এরপরে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো ব্যাস, দেখতে পাচ্ছেন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। কাস্টমার এরকম হালকা পিঙ্ক, হালকা একটা ব্লুর মধ্যে কালার চেয়েছিল, আমি সেটাই করেছিলাম। তো এরপরে নাম লেখা হচ্ছে উপরে। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।